রিফাকে নাকি দেখতে খারাপ, সেই জন্য আমি রিফার ফেস রিভিল করিনি। তোমরা বেশিরভাগ একটা কমেন্টই করো, দাদা রিফাজির ফেস রিভিল করো, ফেস রিভিল করো, ফেস রিভিল করো। ফাইনালি আজ ফেস রিভিল করছি রিফার। তো ফাইনালি রিফার ফেস রিভিল হচ্ছে। তো হ্যাঁ গাইস, আজকে তোমরা টাইটেল টেলার থাম্বনেল যা দেখেছো সব একদমই ঠিক দেখেছো। তার কারণ আমার কাছে প্রচুর পরিমাণে কমেন্ট আছে, এমনকি এমন কমেন্ট আছে তোমাদেরকে যেগুলো দেখানোর মতো নয়, তারপরও দেখাচ্ছি। কমেন্টটা দেখো আমার মানে এত খারাপ লেগেছে এই কমেন্টটা দেখে। সত্যি বলছে নাকি যে রিফাকে দেখতে ভালো নয়, সেই জন্য তুই ভয়তে মুখ দেখানিস, তোর মান সম্মান চলে যাবে, তার দেওয়ার তোর যে এক্স ছিল তাকে দেখতে ভালো, এরকম মানে বিভিন্ন ধরনের আমার কাছে কমেন্ট আসতে থাকে। তো সবশেষে একটা কথাই বলবো, আমার বউকে যা দেখতে, কেমন দেখতে না দেখতে, আজকে তোমরা সেটা নিজের চোখে দেখতে পাবে। আর রিফাকে খারাপ দেখতে যারা বলেছিলে তারা স্পেশাল করে এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমাদের ওই ভুল ধারণাটা ভেঙে যাবে যে একে দেখতে খারাপ সেই জন্য আমি এর ফেস দেখাচ্ছি না। আর অনেকের ডিমান্ড ছিল যারা মানে বারবার কমেন্ট করো যে দাদা রিফাদির ফেস রিভিল করো, তুমি ফেস রিভিল করছো না কেন। তো যাই হোক, আজকে ফাইনালি আমি ফেসটা রিভিল করব। তবে তোমাদেরকে একটা কথা বলি, রিকোয়েস্ট করছি, আজকের এই যে ফেসটা দেখাবো আমি কিন্তু পুরো ভিডিওটার মধ্যে ফেসটা দেখাবো না, ঠিক আছে? আমি জাস্ট একটা ক্লিপ দেখাবো, একটু মানে একটুখানি ক্লিপ দেখাবো এই ভিডিওটার মধ্যেই। এবারে কোন জায়গায় দেখাবো সেটা তোমরা নিজেরাই দেখতে পাবে, ভিডিও স্কিপ করলে কেউ হয়তো দেখতে পাবে না। কারণটা হচ্ছে আমি চাই যারা আমাকে সাপোর্ট করে, যারা আমাদের ভালোবাসার মানুষ আছে তারাই শুধু এই ফেসটা দেখুক, বাকি আদারওয়াইজ যারা শুধু এই ভিডিওটা ফেস দেখার জন্য এসেছো তারা না দেখতে পাই, ঠিক আছে? কারণ তারা তো ভাই আজকের ভিডিওটা শুধু দেখবে, নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো তারা দেখবে না, ঠিক আছে? কি ঠিক তো? তাহলে যে তোমার ফেসটা রিভিল করে দেব, পাক্কা তো? তোমার কোনো আপত্তি নেই তো? না। দেখো, আর কি বলছো, সব সময় তোমার মুখ খুলে ভিডিও আপলোড করবে এবার থেকে, না এরকম ঢাকা দেওয়া থাকবে? না, মুখ খুলে ভিডিও আপলোড হ্যাঁ করবে সব সময়ের জন্য? হ্যাঁ, সবসময়। আজ থেকে তাহলে আর কোনো হিজাবের চিন্তা হবে না? না কাল থেকে তোমরা না, খুলে দেখতে পাবে। খুলছি, 1 2 খুলবো না, ভিডিওর মধ্যে দেখানো যাবে তো। মানে খুলবো গাইস, তার আগে তোমাদেরকে দুটো কথা কাল থেকে share- মুখ খুলে ভিডিও আসবে। কাল থেকেও আসবে, আর আজকে ভিডিওটা একটা ক্লিপ দেখাবো তোমাদেরকে। কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলি, দেখো গাইস, যদি আমি এর মুখ বেঁধে ভিডিও করি বা ভিডিও করতাম, ঠিক আছে, আজকের পর থেকে আর হয়তো করবো না মুখ বেঁধে ভিডিও, মানে ফেস তো তোমরা দেখেই নেবে। কিন্তু আমরা ফেস যে ঢাকা দিয়ে ভিডিও করতাম, এগুলো কি আমরা কোনো খারাপ কাজ করেছি? আমাকে আগে বলো। মানে আমি যদি চাই যে আমার ওয়াইফের ফেস দেখাবো না, বিনা ফেস দেখিয়ে ভিডিও করব, এটাকে আমি কোনো খারাপ কাজ করেছি? মানে তোমরা আমাকে কমেন্ট করে আগে জানাও, তারপরে আমি তোমাদেরকে বলছি। কমেন্ট করে দিয়েছো আমি খারাপ করেছি না ভুল করেছি না ঠিক করেছি, তোমরা কমেন্ট করেছো, ঠিক আছে? তো আমি তোমাদের সবার কমেন্ট চেক করবো। কিন্তু ব্যাপারটা হয়েছে কি বলো তো, এর মুখ বেঁধে আমি ভিডিও আপলোড করি, এতেও না কিছু মানুষের এত জ্বলে না, কি বলবো, তারা কমেন্ট করছে কি যে তোর বইয়ের মুখ বেঁধে ভিডিও বানিয়ে আমাদের ইসলামকে কেন ছোট করছিস, মুখ খুলে ভিডিও কর, তাহলে দেখবি ইসলাম আর ছোট হবে না। ভাই তাকে আমি একটা কথা বলতে চাই, ইসলাম বলেছে মুখ খুলে তুমি একদম চারিদিকে ঘুরে বেড়াও। যে কমেন্টগুলো করছে ইনস্টাগ্রামে বেশিরভাগই কমেন্টগুলো আসে, তাদের প্রোফাইলে ঢুকে দেখছি যে শালা সে নিজেই মুখ খুলে ভিডিও বানিয়ে ছেড়ে রেখেছে। ভাই মানে মেয়ে মানুষ, আমাদের ইসলাম কি শিখিয়েছে বলো তো, যে মেয়েদেরকে পর্দায় থাকতে, হিজাব করে থাকতে, ঠিক আছে? ইসলাম এটা শেখায়নি যে তুমি মুখ খুলে ভিডিও করো, তুমি একদম ইসলামকে একদম বড় করে দিচ্ছ, আর মুখ বেঁধে ভিডিও বানালে ইসলামকে তুমি ছোট করে দিচ্ছ। এটা কিন্তু আমাদের ইসলাম শেখায়নি ভাই। যারা ইসলামের বিষয়ে আমাকে জ্ঞান দিতে আসো, তারা একটু বুঝে শুনলে আমাকে ইসলামের বিষয়ে জ্ঞান দিও, ঠিক আছে? কারণ ইসলামের বিষয়ে যতটা আমার মধ্যে জ্ঞান আছে, আই হোপ তোমার মধ্যে নেই। তবে সবার কথা বলছি না, যারা জ্ঞানগুলো দিতে আসো তাদের কথা বলছি। আর মেনলি ব্যাপার হয়েছে, আমি তোমাদের জ্ঞান কী করি, মুখ কিছু মনেও করি না। তোমাদের জ্ঞানগুলো আমার জাস্ট ফাও, মানে বুঝতে পারছো, মানে প্ল্যান্টিক শট মারা হয় না, সেই ফুটবল খেলার সময় একটা প্ল্যান্টিক শট হয়, ঠিক আছে? হ্যান্ড হয়ে গেলে প্ল্যান্টিক শট হয়, সেই প্ল্যান্টিক শট মানে হচ্ছে জ্ঞান দেওয়া কথাগুলো আমি প্ল্যান্টিক শট মেরে উড়িয়ে দিই। কারণটা কি জানো তো, যারা আমাদেরকে সাপোর্ট করে ভালোবাসে তারা আমাদেরকে এমনিতেই সাপোর্ট করবে, এমনিতেই ভালোবাসবে। অত তারা জ্ঞান দিতে আসে না আমাকে যে এটা ঠিক না, ওইটা ঠিক না, এটা ভুল, ওইটা ভুল, এটা ভুল হলো, এইটা অমুক হয়েছে। সেদিন একটা ভিডিও আপলোড করেছি ভাই, মানে গান চলছে, ঠিক আছে, আমি লিপসিং করছি, আমি জাস্ট কোমরটাকে এরকম একটুখানি নাচিয়েছিলাম, আর রিফা সামনে দাঁড়িয়েছিল। ও ভাই ও তো মুখ বাঁধা থাকে, কোনো লিপসিংয়ের ব্যাপার থাকে না ওখানে, ঠিক আছে? ও জাস্ট এমন করছিল। সেই ভিডিওটাতে ভাই এত কমেন্ট যে বোরখা পরে নাচানাচি করছে, মান সম্মান ডুবিয়ে দিচ্ছে। আমি কি বলি ভাই, তোদের বাড়িতে তোর মা বোনের মান সম্মান ঠিক আছে তো? আগে দেখ তো, তোদের বাড়ির মা বোন যে রাস্তাঘাটে চলাফেরা করে হিজাবের সাথে করে তো? জীবনেও করে না। কারণ তোদের কমেন্টগুলো, তোরা যারা কমেন্টগুলো করেছিলিস, তোদের কমেন্টের প্রোফাইলে ঢুকে আমার সব চেক করা হয়ে গেছে যে কে কেমন পরিবার থেকে বিলং করে, ঠিক আছে? দিয়ে দেখছি ভাই কারোর প্রোফাইলে ঢুকে দেখছি ভাই একদম বিন্দাস মেকআপ লাগিয়ে একদম প্রোফাইলে ফটো লাগিয়ে রেখে দিয়েছে, আর আইডির ভিতরে ঢুকে দেখছি ভাই নিজেই মানে ফেস খোলা ভিডিও আপলোড করে রেখেছে, নিজেই কোমর নাচিয়ে ভিডিও বানাচ্ছে। ও কি বলতে চাইছে, হিজাবটা খুলে নাচানাচি কর। কেন খুলবো, কী জন্য খুলবো?
আর এই নাচছিল না ওই ভিডিওটাতে, নাচেনি তো, তোরা কেন তাহলে ওরকম করে বললি? আর তুই তো নিজে নাচানাচি ভিডিও করছিস, ওবি কি মুখ খুলে? হ্যাঁ, ইসলামকে এটা ছোট করা হচ্ছে না? মুসলমান ঘরের মেয়ে হয়ে নাচানাচি করতেছিস, মুখ খুলে ভিডিও বানাচ্ছিস, মুখ খুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছিস, এগুলোকে মুসলমানকে ছোট করা হচ্ছে না? মুসলমানকে বড় করা হচ্ছে, তাই না? না না না, এগুলো মুসলমানকে বড় করা হচ্ছে, বলো তুমি। আচ্ছা তুমি কি বলো, মুসলমানকে বড় করা হলো না ছোট করা হলো? অনেক বড় করা। হেভি বড় নয়? হ্যাঁ, আসলে তারা মুসলমান ধর্মেই পড়ে না, জানো তো? কারণটা কি বলো তো? অথচ মানুষ বড় খবরে মুখ খুলে ফটো পোস্ট, হ্যাঁ, ওগুলো ভালো, ওগুলো ভালো। ভালো ভালো কমেন্ট আছে যে সো কিউট, নাইস। হ্যাঁ, নাইস। ওইগুলো ভালো। আর আমরা ভাই মানে মুখ হিজাব দেখিয়ে, মানে মুখ ঢেকিয়ে, শরীর ঢেকিয়ে ভিডিও বানাচ্ছি, তাতে লোকে নেগেটিভ কমেন্ট। ওদেরকে ভালোই লাগবে না এটা, ওইটাই হচ্ছে কথা। এই এক্ষুনি দেখবে একটা মানে একটা মেয়ে যদি একটা শরীর খুলে ভিডিও বানায়, দেখিয়ে যদি ভিডিও বানায়, একদম সেই লেভেলের রকেটের মতো ভিউজ আসবে, তাতে কমেন্ট একদম সেই লেভেল, কি টপ, কি হট, কি নাইস। আর এই ইউটিউবে যারা ভিডিওটা দেখছে তারা কিন্তু আমার মুখ দেখার জন্য এইছে, তারা কিন্তু এখন মুখ দেখার জন্য, এইটাও সত্যি কথা। এই যে আজকে ফেস রিভিলের ভিডিও হবে বলেছি, বা ফেসটা আজকের ভিডিওতে দেখাবো আমি, সেই জন্য অনেক মানুষ ভিডিওটা দেখছে বসে বসে, যে না ফেসটা দেখবো। কিন্তু তোমাদেরকে বলছি ভাই, যারা শুধু ফেসটা দেখতে এসেছো, তোমরা মানে মানুষের ফেস দেখতে এত পরিমাণে তোমাদেরকে ভালো লাগে, কোনো মেয়ের কথা বলছি, একটা নারীর ফেস দেখা ইসলাম ধর্মে কি বলতো অচেনা। কোনো নারীর যদি অন্য পুরুষ ফেস দেখে না, সেই পুরুষটার যে কত পরিমাণে গুনাহ হবে তুমি স্বপ্নে ধারণাও করতে পারছো না, ঠিক আছে? এবার জানি আমাকে তোমরা অনেকে বলবে, মানে যারা আমাদের হেটার্স আছে তারা বলবে যে খালি জ্ঞান দিতে চলে আসে। হ্যাঁ ভাই, যদি তাই মনে হয় আমি জ্ঞান দিচ্ছি, কারণ আমি আমার ইসলামকে কোনোদিন ছোট করিনি, ছোট করবও না, করতেও দেবো না। যে যার ধর্ম যে যার কাছে বড়, অনেক অনেক বড়, ঠিক আছে? তাই আমার ধর্ম আমার কাছে বড়, কিন্তু আমি আমার ইসলাম ধর্মকে বজায় রেখে ভিডিও বানাই। আমি ইসলাম ধর্মের খেলাপ করে কোনোদিন কোনো ভিডিও বানাই না। ওই যেমন ইসলাম মুসলিম ঘরের মেয়ে হয়ে সে বলছে মুখ খুলে ভিডিওটা বানা, মুখ বেঁধে বানাস না, আমাদের ইসলাম ছোট হচ্ছে। তাহলে মুখ খুলে ভিডিও বানালে কি ইসলাম বড় হয়ে যাবে নাকি? আর অনেকেই বলে যে মেয়েরা চাকরি করলে এ করলে মেয়েরা খারাপ, আর খারাপ তা নয়, মেয়েরা নিজের পায়ে দাঁড়ায়, ওইটার কোনো সমস্যা নেই। তোমরা একটা মেয়ে একটা ছেলে ভিডিও করছে বলে এতে তোমরা এত লাখ লাখ কমেন্ট, মেয়ে এটা এই কথাটা তুমি সলিড বলেছো। একটা মেয়ে ধরো চাকরি করছে, ঠিক আছে, মুসলমান ঘরের মেয়ে, সেটা একদম ভালো জিনিস, একদম 5টা ছেলের সামনে বসে চাকরি করছে মুসলমান ঘরের মেয়ে, সেটা ভালো, তাই তো? কিন্তু আমরা ভিডিও করছি হিজাবের সাথে, পর্দার সাথে, সেটা মুসলমান ঘরে ভালো নয়, তাই না? মুসলমান ছোট হয়ে যাচ্ছে, ইসলামের খেলাফে ভিডিও বানাচ্ছে, মানে মানে যার মুখে যা আসে সে তাই বলে দেয়, ঠিক আছে? কিন্তু তাদের কথা যদি আমরা আজ কানে নিতাম, আমাদের ইনস্টাগ্রামে 1,12,000 ফলোয়ার্স হয়ে গেছে, ফেসবুকে 1,12,000 ফলোয়ার্স হয়ে গেছে, আর ইউটিউবে 56 না 57,000 ফলোয়ার্স হয়ে গেছে। কুড়ি হতে যাচ্ছে এর আইডিতে ভিডিও ছাড়ি না 20,000 ফলোয়ার্স হয়ে গেছে। মানে মানুষ আমাদেরকে এমনি এমনি সাপোর্ট করে, তাই না? তবে এই কথাগুলো যে কটা কথা আমি বললাম, সে কটা কথা যাদেরকে বলেছি, যারা হচ্ছে আমার হেটার্স, যারা আমাদেরকে দেখে জ্বলে, যারা আমাদের দুজনের পেছনে কাটি করতে চায়, তাদেরকে আমি এইসব কথাগুলো বলেছি, ঠিক আছে? হ্যাঁ, আর বেশি আপনেতে জলার মানুষ বেশি ফলো করে রেখেছে কেন, সার্চ করে দেখার জন্য। হ্যাঁ, যারা ফলো করে না তারা কি বলতো, যারা কমেন্টগুলো করে খারাপ, তারা কিন্তু কোনোদিন আমাকে ফলো করে রাখে না। আমি তাদের প্রোফাইল ঢুকে দেখে নিয়েছি, সব আনফলো করা থাকে। তারা কি করে বলতো, আইডি সার্চ করে করে বের করে ভিডিও দেখে একটার পর একটা খুঁত বের করবে, খুঁত লাগাবে যে এইটা, হ্যাঁ কমেন্ট করে ভাবের কমেন্ট, ওই যে কমেন্টটা করেছে আর 5 জন দেখবে, দেখে একে আরো খারাপ বলবে। আর কেউ যদি জানে যে আমাদের মেহনতটা কত কষ্টের, তারাই ফলো করে রাখে। যারা জানে যে আমরা মেহনত কত পরিমাণে করেছি, 4 বছরের স্ট্রাগল, 5 বছর হতে যাচ্ছে, 4 বছর না 5 বছর হতে যাচ্ছে, 5 বছর ধরে করছে, আর আমাকে নিয়ে গিয়ে 1 বছর, তাই তো? আমি একা 5 বছর স্ট্রাগল করে এই জায়গাটা এসেছি ভাই, ফিরি এসে যায়নি বস। তোমরা যেগুলো ভাবো না যে শাহরুখ ওপরে উঠে গেছে, অনেকে কমেন্ট করছে শাহরুখকে নিয়ে রোজ ভিডিও করো, ঠিক আছে? এরকম দ্বারা আমার কাছে কমেন্ট আসে যে শাহরুখকে নিয়ে রোস্ট ভিডিও চাই, তো তাদেরকে বলছি আমরা কোনো খারাপ ভিডিও বানাই না, আমাদেরকে নিয়ে যারা রোস্ট করবে তাদের মতো বোকার এই দুনিয়াতে কেউ নেই, ঠিক আছে? বলতে গেলে কি জানো তো, তোমরাও ইনস্টাগ্রামে বেশি বেশি করে ভিডিও পোস্ট করো, যা খুশি ভিডিও পোস্ট করো, দিনে 3টা করে করো। তোমাদের সত্যি করে বলতে গেলে ভিউজ আসলে তোমাদের লাইক সাবস্ক্রাইব অনেক বেশি বাড়বে। তোমাদেরও একদিন চ্যালেঞ্জ 1 বছর হোক, 1 সপ্তাহ হোক, 2 বছর হোক, তোমাদেরও মিলিয়ন বা 1K যাবে, ঠিক যেমন আমার, তাই তো? একদম যদি দেখো সত্যি বলতে ভিডিওর দিকে না, যে কোনো কাজের দিকে তুমি যদি মন দিয়ে ফোকাস দাও, তুমি একদিন না একদিন অবশ্যই সাকসেসফুল হতে পারবে, ঠিক আছে? ভিডিও করা বলো, তোমার কোনো কাজ বলো, কোনো চাকরি বলো, যা খুশি, ঠিক আছে? বা পড়াশোনার দিকেও বলো, তুমি যদি সেই দিকে ফোকাস দাও, তুমি একদিন সেই জিনিসটা সাকসেস হবেই হবে, এটা আমার গ্যারেন্টি, আমি দিচ্ছি। তুমি টানা 2 বছর সেই জিনিসটা ট্রাই করে দেখো, 2 বছর না 1 বছর ট্রাই করো,
যদি না হয় অন্য কিছু ট্রাই করো, একটার পর একটা ট্রাই করতে হবে তোমাকে। আমি যেমন প্রথমে সোনার কাজ করতাম, সোনার কাজ করতে গিয়ে অনেক মার ধর খেয়ে কাজ শিখেছিলাম, কিন্তু হলো আমার দ্বারা সোনার কাজ হলো না। আমি শিখে গিয়েছিলাম কারিগরি করতাম, কিন্তু আমার দিমাগ একটা জিনিস বারবার ঘুরতো যে আমি এমন একটা জিনিস করে দেখাবো যেখানে মানুষের ভালোবাসাও পাবো, প্লাস সেখান থেকে টাকাও পাবো, মানুষ সম্মান করবে। আর যেখানে আমি সোনার কাজ করতাম সেখানে ভাই সম্মান করার কেউ থাকতো না। তাদের দোকানে গোলামি করো, কাজ করো, তবে টাকা কামাও। আর ভাই তারা যা বলবে তাদের কথা মুখের ওপরে কথা চলবে না, তাদের কথা শুনে চলতে হবে। তো সেই জীবনটা আমার একদমই ভালো লাগতো না। আর গাইস বলতে গেলে এক সময় এর কাছে পয়সা থাকতো না, এই মায়ের কাছ থেকে চাইতো। আর এখন বলতে গেলে সত্যি কথা, ইউটিউবে ফেসবুক থেকে যা পাই সেটা এর কাছে রেখেও রাখতে পারে না। বলতে গেলে আমাদের দুজনে হয়েও মানে গাইস সত্যি কথা, এখন আমার ইউটিউব ফেসবুক থেকে এত টাকা আছে কেন জানো? সব রিফার জন্য। সেই আমাকে ওরম ধারণা না কথাই আছে কি বলতো, যে একটা ছেলের সাকসেসের পেছনে সবসময় একটা মেয়েরই হাত থাকে, এটা জানো তুমি? সেরকম ধরো তুমি আমার জীবনে আসার পরে আমার জীবনটা আরও পরিবর্তন হয়েছে, এটা আমি মানি। সে কথাই আছে যে ইসলাম ধর্মেও আছে যে একটা ছেলে সাকসেসের পেছনে একটা মেয়েরই হাত থাকে। তবে অন্য কোনো অচেনা মেয়ের কথা বলছি না, মানে নিজের ওয়াইফের কথাই বলছি। আমাদের ইসলামে এটা আছে যে পুরুষ তুমি সফল হবার আগেই বিয়ে করে নাও, তাহলে দেখবে তুমি এমনিতেই সফল হয়ে যাবে। এটা কিন্তু বাস্তব কথা। আমি একে বিয়ে করার পরে আল্লাহর রহমতে আমার কাছে এখন এত টাকা আছে, মানে আমাদের আরামসে হয়ে যায়, ঠিক আছে, হয়ে ভেসে যায়। আল্লাহ এত দিয়েছে, তোমরা এত সাপোর্ট এত ভালোবাসা দিয়েছো। এবার যারা হচ্ছে খারাপ কমেন্টগুলো করে, ভাই তোরা ভাঙড়া মেয়ে যা, তোরা ভাঙড়া মেয়ে যা। তো গাইস যাই হোক, ফাইনালি রিফার ফেসটা রিভিল করা যাক। হাই গাইস, আজকে আমি অবশেষে আমার ফেস রিভিল করেই দিলাম। এতদিন যে রহস্য ছিল আজ সেটা শেষ, এটাই আমার আসল মুখ। এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা এতক্ষণ ধরে ওয়েট করছিলে, আমি জানি যারা আমাদের ভালোবাসার মানুষ আছে তারা ওয়েট করছিল না, তারা জানে যে আমি রিফার ফেস দেখাবো না। যারা এক্সট্রাভাবে দেখতে এসেছিল তারাই অ্যাকচুয়ালি ওয়েট করছিল যে ফেসটা কখন দেখাবে। আসলে যে ভিডিওটা দেখলে ওটা পুরোপুরি এআই দিয়ে ভিডিও। এবারে চিন্তা করে একটা জিনিস দেখো, এ হেজাব পড়েছিল, এআইটা কেমনভাবে মুখটা তুলে ফেসটা দেখালো। তোমরা দেখেছো তো ভিডিওটা? আরেকবার দেখো। হাই গাইস, আজকে আমি অবশেষে আমার ফেস রিভিল করেই দিলাম। এতদিন যে রহস্য ছিল আজ সেটা শেষ, এটাই আমার আসল মুখ। দেখো মুখটাকে কেমন করে যা সরাচ্ছে, দেখতে পেয়েছো তো? ব্যাপারটা কি হয়েছে দেখো, যদি এই হেজাব পরে থাকাকালীনের মুখটা যদি এরকমভাবে খুলে দিতে পারে, যেহেতু ওই ফেসটা এর না, ফেসটা অটোমেটিক এআই থেকে অন্য হয়ে গেছে, তাহলে একটা জিনিস চিন্তা করো, যদি এর ফেস খুলে আমি ভিডিও বানাই তাহলে ওই এর ফেসটা নিয়ে কত কিছু খারাপ কাজে হতে পারে ইউজ, ভেবে দেখো তো। এর যদি ফেস খুলে ফটো আপলোড করি কত কিছু খারাপ কাজে ইউজ হবে, ভেবে দেখো তো। তো এই কারণেই আমি এর ফেসটা দেখাই না। বাকি আজকের ভিডিওর টপিক যেহেতু ছিল ফেস রিভিলের, কিন্তু এটা ফেস রিভিল আমি করিনি, আর ফেস রিভিল আমি কোনোদিনই করবো না। যারা কমেন্ট করো যে ফেসটা দেখাও, তাদেরকে বলছি তারা প্লিজ ওইসব কমেন্টগুলো করো না। আপাতত আমি কোনোদিনই ফেস রিভিল করবো না, ঠিক আছে? এরকমভাবে ভিডিও আপলোড হতে থাকবে, এরকমভাবে ভিডিও দেবো। যদি ভালো লাগে দেখো, আর যদি মনে হয় যে আমাদের এরকম যারা মুখ বাঁধার ভিডিও ভালো লাগছে না তোমাদের, তাহলে আমার আর কিছু বলার নেই এখানে। তবে হ্যাঁ, সবসময় একটা কথাই বলবো, আমি কোনোদিন খারাপ ভিডিও কোনোদিন আপলোড করিনি, খারাপ জিনিস তোমাদেরকে দেখাইনি, আর খারাপ জিনিস কিছু করবোও না, ঠিক আছে? যারা যারা সাপোর্ট করো, পাশে আছো আমাদের, তাদেরকে দিল থেকে বলছি লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা না থাকলে আমরা এত দূরে আসতেও পারতাম না, আরও আগে যেতেও পারবো না। তো যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, সবাই কমেন্ট করে জানাও আমি যে এই ভিডিওটা করলাম, যে কথাগুলো বললো, আমি কোনো খারাপ কথা বলেছি বা ভুল কথা বলেছি, কমেন্ট অবশ্যই জানিও। যদি মনে হয় যে হ্যাঁ ভুল বলেছি, ভুলটাও কমেন্টে জানিও। যদি মনে হয় যে না আমি ঠিক বলেছি, তাহলে ঠিকটাও কমেন্টে জানিও। দেখা হবে কালকে একটা ধামাকাদার ভ্লগের সাথে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই। বাই বাই।